হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও কিন্তু খুবই ভালো আছি। তো দেখো, চলে এসেছি আজকে একটা খুবই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। এই তোমরা সবাই জানো যে রেমাল ঝড় হয়েছে। তো রেমাল ঝড়ের আর একটা ভিডিও আমি দিয়েছি, তো এটা কিন্তু একদম আলাদা। রেমাল ঝড়ে দুটো কাঠবিড়ালির বাচ্চা কিন্তু পড়ে গেছে, তো সেটাই তোমাদেরকে দেখাবো বলে, তোমাদের সাথে শেয়ার করব বলে আমি এই ভিডিওটা করলাম। তো দেখো ভিডিওটা কেমন হয়েছে সবাই বলবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু ভিডিওটা তোমাদের দেখাতে শুরু করে দিয়েছি। তো কি সুন্দর দেখো কাঠবিড়ালির বাচ্চা দুটো। আমি আগেই তোমরা জানো, আগের ভিডিওতেই বলেছি যে আমি মায়ের বাড়িতে যাচ্ছি। তো আমি মায়ের বাড়িতেই আছি, এটা কিন্তু ওখানকার ঘটনা আর কি। তো ওর পাশের বাড়িতে, তো এদের বাড়িতে অনেক পাখি আছে, পায়রা আছে, এরা আর কি পোষে। তো যার কারণে এটা অন্য আরেকজন পেয়েছে এই কাঠবিড়ালির বাচ্চা দুটো, তো এদেরকে এনে দিয়েছে। এরা পোষে, তাই শালিক পাখি আছে এদের বাড়িতে। তো তাই জন্য এরা দুজন কিন্তু রেমাল ঝড়ে পড়ে গিয়েছিল, তো তখন একজন পেয়ে কুড়িয়ে এনে এদেরকে দিয়েছে। তো যাই হোক, এটা ওদের মুখেই আমি শুনেছি, ওরা যা বললো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, একটি হাতে রয়েছে, এখানে দুটো বাচ্চা আছে, একটি হাতে রয়েছে আর একটিকে বার করছে। তো একটি কিন্তু ওই বাস্কেটের মধ্যে যে তুলোটা আছে তার ভেতরে একদম ঢুকে যাচ্ছে। ওদেরকে রাখা হচ্ছে ওপরে, আমি দেখছি যে ওপরে রেখে দিচ্ছে, কিন্তু ওরা কিন্তু এদিক ওদিক করে করে এগিয়ে যাচ্ছে, যেতে যেতে পুরো একদম ভেতরে পেঁচিয়ে যাচ্ছে। দেখো তোমরা কেমন করে পেঁচিয়ে গেছে, মনে হচ্ছে চটের আঁশ লাগছে, পাটের আঁশ, এরকম টাইপের কিছু একটা হবে। আর তুলো, তো দেখো একে একদম এগুলোকে ছিঁড়ে বার করতে হচ্ছে, এমনভাবে ভেতরে ঢুকে যাচ্ছে। দেখতে দেখো মনে হচ্ছে যেন ইঁদুরের বাচ্চা লাগছে, ছোট ছোট, কিন্তু এটা কিন্তু ইঁদুরের বাচ্চা না। গায়ের রং দেখেই বোঝা যাবে, কীরকম ডোরাকাটা দাগ রয়েছে। তো এগুলো দেখেই বোঝা যাচ্ছে যে কাঠবিড়ালি। তো জানি না, এরা তো এত যত্ন করে এদেরকে খাওয়াচ্ছে, বড় করছে। তো দেখা যাক এরা বড় হলে কি এখানে থাকবে নাকি চলে যাবে জানি না। তো হয়তো থাকবে, আবার হয়তো বা চলে যাবে, জানি না কি করবে। তো যাক, এদের বাড়িতে কিন্তু এর আগেও আরেকটা পাখি এসেছিল, মানে পা ভেঙে গেছিলো এরকম কিছু একটা। তো এরা কিন্তু যত্ন করে সারিয়ে তুলেছিল, তারপরে পাখিটিকে আবার ছেড়ে দিয়েছে। তো এইগুলো কি করবে জানি না, এরা থাকবে কি না। তো দেখা যাক কি হয়, বড় হলে দেখতে পাবো। তো দেখো এদের বাস্কেটটা দেখো কত সুন্দর, ছোট্ট একটা বাস্কেট, তার মধ্যে তুলো আছে আর পাটের আঁশ হয়তো আছে। ওদের চোখ ফোটেনি এখনও, তার কারণে এর ভেতর রেখে। তো দেখো এগুলোকে এবার আস্তে আস্তে করে আমি বললাম যে না, এবার থাক, অনেকক্ষণ দেখেছি, এবার এদেরকে তুলে রাখো, ওদের জায়গায় রেখে দাও। কিন্তু এদেরকে একটু ধরতে ইচ্ছা হচ্ছিল খুবই, কিন্তু আমি সাহস করিনি। তো এরা তো একদমই ছোট, তাই আর ধরলাম না। তো যার কারণে আমি বললাম যে থাক, আমার আর করো না, এবার এদেরকে রেখে দাও। কেন এদেরকে বেশিক্ষণ বাইরে রাখা উচিত নয়, এদের চোখ ফোটেনি তো। তো তাই, তো ভিডিওটা দেখো, তোমাদের কেমন লাগলো জানিও। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।